না, এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না। এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে না, আলোচনা চলছে এখন, আচ্ছা, আলোচনা। এবং আমরা চাইছি যখন আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেন না, তবে তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। হতে পারে না। হ্যাঁ, এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন, তারা তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে ইংল্যান্ডে গিয়েছে, তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। তুমি বলবা? তুমি বলো, একজন একজন করে। বলো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন দল তো হচ্ছে, আমরা এটা তো সব নতুন দল হবে, নতুন করে এটা আগের যে আপনি তো জানেনই আমাদের একটা স্লটে করে সব টিম দেওয়া ছিল, এগুলি সব আপনার ওই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। এটা কিন্তু নিউ ইয়ে, তো আমরা এখন নতুন ইয়েতে যেটা, এটা মাহবুব ভাই থাকলে ভালো হতো, কারণ মাহবুব ভাই চেয়ারম্যান, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নাম্বার অফ টিম অ্যাপ্রুভ করা হয়নি, কিন্তু আমরা এবার প্রপার টিম নিব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্স তো খারাপ এক্সপিরিয়েন্স আমাদের, এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাতে ডিফারেন্ট মডেলে যাব। জি 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 জি, ইন্টারন্যাশনাল রিপোর্টেড এজেন্সি। হ্যাঁ বলেন, আমি এদিকে আসতেছি, রাখো কোয়েশ্চেন। হ্যাঁ, বিপিএল এর, আচ্ছা ঠিক আছে। সফলভাবে আয়োজনটা করেছেন এবং আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথাও বললেন। আপনার কাছে কি মনে হয়, আপনি এবং ক্রিকেটারদের আকুতির কথাও বলছিলেন যে তারা বছরের পর বছর ধরে লিগ থেকে বঞ্চিত করছে, তো অনূর্ধ্ব 12 যে আপনারা কার্নিভালটা করেছেন, এটা এক প্রকার ফান গেম ক্রিকেটারদের মধ্যে আগ্রহ তৈরির ক্ষেত্রে। তবে যেটা দেখা যায় যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে বরাবরই আগ্রহী, তাই নতুন করে আগ্রহ তৈরির খুব একটা প্রয়োজন আছে বলে আসলে অনেকেই মনে করেন। রাদার এইখানে যারা ক্রিকেটাররা বছরের পর বছর লিগ খেলতে পারেনি, তাদের জন্য যদি লিগটা আয়োজন করা যেত, তাহলে আপনাদের এই কার্নিভালটা বা আয়োজনটা আরো না, ভেরি গুড, একটা ক্লিয়ার করি। কার্নিভাল আর ইভেন্ট এক জিনিস না। কার্নিভাল হচ্ছে একটা দিনের কর্মসূচি বা 2টা দিনের কর্মসূচি। এখানে আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করছি একটা বাচ্চার সাথে, কিন্তু কানেক্ট করছি সেই বিভাগের যে কমিশনার তার সাথে, কানেক্ট করছি ডিস্ট্রিক্ট কমিশনের সাথে, কানেক্ট করছি জেলা ক্রীড়া সংস্থার সাথে, কানেক্ট করছি কারেন্ট ক্রিকেটারদের সাথে। সো ওদের খেলাটা আপনারা খুব হাইলাইট করছেন, সেটা কোনো হাইলাইট করার ব্যাপার না। আমি আবারও বলছি, যখন একটা ক্রিকেটার বলে যে আমরা বিশ্বকাপ খেলি মানে হচ্ছে যে 4 বছরে একবার লিগ খেলে। আবার একটা জায়গায় গিয়ে দেখছি যে 20 বছর ধরে খেলা হয় না। তো এই জিনিসগুলি আইডেন্টিফাই কেন করিনি? আমি একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি কেন যাব প্রত্যেক দিন বিভিন্ন রিজনে? আমার তো একটা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের দরকার আছে। আই ফেল্ট দ্যাট। এবং আবারও বলছি, আপনি বিশ্বাস করবেন না, যখন একটা রুমে বন্ধ করে খেলোয়াড়রা বসে কাঁদে আর বলে যে আমার লিগ হয় না, আমাকে খেলতে দেন, আমি আন্ডার-19 বিশ্বকাপ খেলেছি কিন্তু আমার কোনো খেলার সুযোগ নেই, তখন এই কথাগুলো কেন আমরা আগে শুনিনি? আমরা তো এখানে বসে আছি ফর দ্য ক্রিকেটার্স। ক্রিকেটারের জন্য মাঠ, ক্রিকেটারের জন্য উইকেট, ক্রিকেটের জন্য দর্শক। সেই ক্রিকেটারদের জন্য আমরা কী করছি? আমরা সকলে হাইলাইট করছি বাচ্চারা ক্রিকেট খেলছে। বাচ্চারা তো আমাদের ক্রিকেটের এক অংশ, দে আর দ্য ফিউচার টেস্ট প্লেয়ার্স। সো এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমরা
একটা বড় প্ল্যানের ছোট প্ল্যান সেটা ছিল আমাদের ডিসেন্ট্রালাইজেশন, জাস্ট গিভ আস সাম টাইম ইনস্টেড অফ ক্রিটিসিজম। আচ্ছা এক কথা বিপিএলটা শেষ করে নি, কারা বিপিএল বিপিএল দিচ্ছি, বিপিএল আচ্ছা বিপিএল হ্যাঁ বলেন বিপিএল। বিপিএল কোশ্চেনটা হচ্ছে আপনারা তো নাম্বার সেট করেন না যে কয়টা টিম খেলবে, বিপিএল টিমগুলোর ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া কি আছে যে কারা পেতে পারে? আজকে আমরা দেখেছি একদম একটা কথা বলতে এসেছিল, একটা কথা বলতে নোয়াখালীকে টিম নিতে চায়, সেক্ষেত্রে নোয়াখালীর পক্ষে আসলে টিম নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, ক্রাইটেরিয়াটা কি বা আপনারা কি বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজড যারা করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টার নাম্বার করলাম কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়া ফিট করলেই আমরা ওই টিম নিব। এটা তো ওপেন ফর এভরিবডি, এটা ওপেন ফর এভরিবডি। এখনো একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে যাব, টেন্ডার প্রসেস হবে, ওপেন টেন্ডার হবে। এখন এভরিথিং উইল বি ওপেন উইথ ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি। ওপেন সেটা সেটা এখনো ডেটটা আছে, এখনো আমরা ওয়েট করছি এখনো। জি এটা আগের কথা না বললেই ভালো। হ্যাঁ মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই এদের সাথে, আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে, লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল বা আপনি তো তা না ফ্র্যাঞ্চাইজি আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেইন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনস্টিটিউটে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসবে। ওই ক্রাইটেরিয়া আমাদের গভর্নমেন্ট পলিসি সব কিছু ফিট করলেই তারা টিম নিতে পারবে। হ্যাঁ এটা এখনো ঠিক করিনি, অবশ্যই আমরা দু একটা নতুন ভ্যান দিকে যেতে পারি। ডিসেম্বর জানুয়ারি এই প্রসেসটা স্টার্ট করলেন এই কমিটির হয়ে, আপনার কি মনে হয় ইলেক্টেড কমিটি এটাকে প্রসিকিউট করে ওই সময় এটা একটা ওটা মিটআপ করতে পারবে কিনা, নাকি ব্যাকআপ পয়েন্ট আপনাদের মে মাসের কোন স্কেডিউল মাথায় রাখা? আপনার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে, যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে।
কারণ এবার আমাদের টার্গেটই হচ্ছে নাম্বার 1 টার্গেট হচ্ছে আমাদের এন্টায়ার উইথ আওয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে যে টার্গেট হচ্ছে ক্ল্যারিটি। আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই ক্ল্যারিটি নিয়ে। আমাদের মোহাম্মদ বাবু ভাই বাবু ভাই বল।